বিবি আসিয়া ঈমান আনলেন, আল্লাহর উপর ঈমান আনলেন, এবং তারই বান্ধবী ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী, এই দুইজন একসাথে ঈমান আনলেন। ফেরাউনের কাছে খবর গেল, বিবি আসিয়াকে ডাকলেন এবং তার বন্ধুর স্ত্রী তাকেও ডাকলেন, তার নবজাতক একটা সন্তান ছোট্ট শিশু সাথে। আসার পরে বলতেছে যে তোমরা নাকি মূসার প্রতি ঈমান এনেছো। বিবি আসিয়া বললেন, হ্যাঁ আমি ঈমান এনেছি। অর্থমন্ত্রীর স্ত্রীও বললেন, হ্যাঁ আমিও ঈমান এনেছি। ফেরাউন বলল যে এই মুহূর্তে মূসার উপর ঈমান ছাড়বে, আর নয়তো ওই যে গরম তেল টকবক করতেছে এইখানে তোমাদেরকে জ্বালিয়ে দেয়া হবে। এবার ফেরাউনের স্ত্রী বলে, ও ফেরাউন, এই তেলের মধ্যে তুমি যদি আমাদেরকে ফেলে দাও, আর যদি আমরা পুড়ে কয়লা ছাই হয়ে যাই, তবুও মূসার প্রতি যেই ঈমান এনেছি, আল্লাহর প্রতি যেই ঈমান এনেছি, এই ঈমান আমরা ছাড়বো না। অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাক দিয়ে ফেরাউন বলে, অর্থমন্ত্রীর স্ত্রী, তোমারও কি একই দাবি, একই কথা? তিনিও বললেন, হ্যাঁ আমারও একই কথা। আমাদেরকে যদি পুড়িয়ে ছাই বানিয়ে দাও, তবু আমরা ঈমান ছাড়বো না। মূসার প্রতি ঈমান যে আমরা এনেছি, এই ঈমান আমরা ত্যাগ করব না। এবার ফেরাউন তার কোলের শিশুটা টান দিয়ে নিয়ে গেল, নিয়ে বলে, যদি ঈমান না ছাড়ো, তোমার এই সন্তানটা গরম তেলের মধ্যে দিয়ে দিব। ওই মা কান্না শুরু করে দিয়েছে, আর বলতেছে, আমার একটা সন্তান নয়, বরং হাজার হাজার সন্তান আমি কোরবান করে দিব, কিন্তু মূসার প্রতি যেই ঈমান এনেছি, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর প্রতি এক মুহূর্তের জন্যও ঈমান আমি ছাড়ব না। তো ফেরাউন সঙ্গে সঙ্গে ওই নবজাতক শিশুকে তেলের মধ্যে ফেলে দিছে। কি আজীব ব্যাপার! আল্লাহ তাআলা ওই নবজাতকের জবানটা খুলে দিলেন। ওই নবজাতক মাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, তেলের মধ্যে আমি যদি পুড়ে কয়লাও হয়ে যাই, তোমরা দেখতেছো আমি গরম তেলের মধ্যে পুড়তেছি, ভাসতেছি, কিন্তু মা শোনো, আমার আল্লাহ তেলের মধ্যে পড়ার আগে জান্নাত আমার সামনে তুলে ধরেছেন। তাই মা, যেই ঈমান তোমরা এনেছো, ওই ঈমান তোমরা ছাড়বে না। দুনিয়া হয়তো আমরা ছেড়ে দিব, কিন্তু হাসরের ময়দানে মা আমরা জান্নাতি হয়ে উঠব। তো সন্তানের এই কথা শুনে মার ঈমান এখন বাড়ছে না কমছে? আরো বাড়ছে। এখন ওই অর্থমন্ত্রীর স্ত্রী বলতেছে, তুমি আমারে পুড়িয়ে দাও আর ছাই বানিয়ে দাও, আমি আমার ঈমান থেকে নড়ব না। এবার ফেরাউন অর্থমন্ত্রীর স্ত্রীকেও তেলের মধ্যে দিয়ে দেয়, সেও পুড়ে ছাই হয়ে যায়। এবার পালা আসে বিবি আসিয়ার। ফেরাউন বলে, ও বিবি, কতদিন আমরা সুন্দর মুহূর্ত কাটিয়েছি বিয়ের পর থেকে, তুমি শুধু মূসার প্রতি ঈমান ছেড়ে দাও, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দিব, তাদের মতো দশা আর তোমার হবে না। বিবি আসিয়া বলে, ওই নবজাতকের যেই অবস্থা হয়েছে, অর্থমন্ত্রীর স্ত্রীর যেই অবস্থা হয়েছে, আমারও একই অবস্থা হোক, তবু আমি ঈমান ছাড়ব না। এবার ফেরাউন তার কাপড়গুলো খোলা শুরু করে দিল। আসিয়া আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, ফেরাউন আমার গায়ের থেকে কাপড়গুলো খুলে নিচ্ছে, আল্লাহ জান্নাতি পোশাক আপনার আসিয়াকে আপনি পরিয়ে দেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল যাও, আমার আসিয়ার কাছে যাও, আমার আসিয়ার কোনো শরম যেন হানি না হয়, লজ্জা যেন হানি না হয়, জান্নাতি একটা পর্দা দিয়ে আমার আসিয়ার সতরটা তুমি দেখে দাও। তো উপস্থিত জনতা সবাই বলতেছে যে আমরা দেখলাম ফেরাউন তার গায়ের থেকে কাপড়গুলো খুলে নিছে, কিন্তু দেখলাম কেমন যেন একটা সাদা পর্দা দিয়ে আসিয়ার পুরো শরীরটা ঢেকে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ তাআলা কেমন ইজ্জত দান করেছেন এই কষ্টের কারণে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমাদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়াকে আমি আল্লাহ মডেল বানিয়ে দিলাম। মুমিনদের আইডল কে? একজন কাফেরের স্ত্রী, তিনি কার আইডল? মুমিনদের আইডল। এবার আসিয়ার হাতের মধ্যে পেরেক মারে, পায়ের মধ্যে পেরেক মারে, শরীরের মধ্যে পেরেক মারে, রক্ত ফিনকি দিয়ে বের হয়, আর আসিয়া মুচকি মুচকি হাসে। ফেরাউন অবাক হয়ে জিজ্ঞেস করে, ও আসিয়া, এত কষ্ট তোমাকে দিলাম, হাতের মধ্যে পেরেক মারলাম, শরীরের মধ্যে পেরেক মারলাম,
তোমার শরীর থেকে কাপড়গুলো খুলে নিলাম, তবুও তোমার মুখের মধ্যে হাসি। আসিয়া বলে, ফেরাউন, আমি যা দেখি তুমি যদি তা দেখতে, তাহলে আমার গায়ে আঘাত করতে না, বরং মূসার প্রতি তুমি ঈমান আনতে। তখন তিনি কি দোয়া করেছিলেন? কোরআনে আল্লাহ বলেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। তখন আসিয়া বলে, ওগো আল্লাহ, ফেরাউন আমারে যত কষ্ট দেখ, আল্লাহ আপনার কাছে আমার আবদার, যেই ঈমানের কারণে ফেরাউন আমাকে এত কষ্ট দেয়, আমার হাতের মধ্যে ব্রেক মারে, আমার কাপড়গুলো খুলে নেয়, ওই ঈমান আপনি কবুল করে নেন, জান্নাতে আপনার কাছে একটা ঘর আমাকে আপনি বানিয়ে দেন। তো এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ও জিবরিল, যাও আমার আসিয়ার সামনে জান্নাতটাকে তুলে ধরো, যেন আমার আসিয়ার বিন্দু পরিমাণ কষ্ট না হয়। তাই আসিয়া জান্নাতের দিকে তাকায়, উপরের দিকে তাকায় আর মুচকি মুচকি হাসে। তো ফেরাউন অবাক হয়ে বলতেছে, এত কষ্ট তোমাকে দিচ্ছি, তোমার হাতের মধ্যে পেরেক মারলাম, রক্ত ফিনকি দিয়ে পড়তেছে, এরপরেও তুমি হাসো। আসিয়া বলতেছে, ও ফেরাউন, আমি যা দেখি তুমি তা দেখো না, আমার আল্লাহ আমার সামনে জান্নাত তুলে ধরেছেন। এরপরে শেষে ফেরাউন একটা বড় পাথর নিয়ে তার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে, আর আসিয়া এইভাবে দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু উপস্থিত জনতারা বলে, যখন আসিয়ার শ্বাস যাচ্ছে, রূহ বের হচ্ছে, তখনও আমরা তাকিয়ে দেখলাম যে আসিয়া তখনও পর্যন্ত মুচকি মুচকি হাসতেছে। তিনি দোয়া করে গেলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। তিনি বললেন, ওগো আল্লাহ, যেই দুনিয়া আমাকে ঈমানের উপর থাকতে দেয় না, যেই ফিরআউন আমাকে ঈমানের উপর থাকতে দেয় না, এই ফিরআউন থেকে আমি মুক্তি চাই, এই সমাজ থেকে আমি মুক্তি চাই। তাই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। আল্লাহ চাইলে পারতেন ফেরাউনকে ওই সময় ধ্বংস করে বিবি আসিয়াকে রক্ষা করতে, কিন্তু ওই যে আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, এমনি এমনি জান্নাতে চলে যাবে, বরং কষ্ট করতে হবে। আল্লাহ তাআলা বিবি আসিয়াকে কষ্ট করালেন, কিন্তু বিনিময়ে মৃত্যুর আগে জান্নাত দেখিয়ে তারপর নিয়ে গেছে। এখন এবার আমাদের ইমানের অবস্থার দিকে আসে। আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি। এখন আমি খালি হিসাব করি যে লাভ আগের চাইতে বাড়লো কিনা, এটা চিন্তা করি না অসুস্থতা আগের চাইতে কমলো কিনা, বিপদ আগের চাইতে কমলো কিনা। আমরা বিপদ কম হওয়াতে বিশ্বাসী না, বরং ইনকাম বেশি হওয়াতে বিশ্বাসী। দেখেন, আপনি নিজের দিকেই খেয়াল করেন যে আপনি আগে ব্যবসা করতেন, মনে হতো যে লাভ মনে হয় 10,000 হচ্ছে, এখন নামাজ পড়েন, এখন মনে হয় আপনার যে লাভ মনে হয় 9,000 হচ্ছে, 1,000 কমে গেছে। আপনি ঈমান আনার পরে সত্যের পথে যদি আপনি থাকেন, আর যদি আপনার বিপদ আসে, তাহলে মনে করবেন এই বিপদ আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত। আচ্ছা বলেন তো, পরীক্ষা যখন আসে তখন কি বাবা পরিশ্রম করে না স্কুলের ছাত্র ওই সন্তান পরিশ্রম করে? কে পরিশ্রম করে? এখন কেউ যদি বলে যে বাবাই অনেক ভালো, বাবার কোনো পরিশ্রম নাই, এই কথা কি ঠিক? কারণ যার পরীক্ষা আছে তার কষ্টও আছে। ঈমান একটা পরীক্ষা, আল্লাহ তাআলা এটা পরীক্ষার জন্য দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা, আমি দেখার জন্য যে কে কত সুন্দর করে আমল করে। নামাজ পড়ে পড়ে দোকানে যে হিসাব করে নামাজ বাদ দেয়, নাকি নামাজ পড়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে নামাজের প্রতি আরো গুরুত্ব বাড়ায়। এই জন্য দেখবেন অনেক সময় আমরা নামাজ পড়ি, আরেকজন নামাজ পড়ে না, তার ছেলে পরীক্ষায় ভালো করেছে আর আমার ছেলে পরীক্ষায় ভালো করে নাই, টুপিটা খুলে পকেটে ভরি, নামাজে গিয়ে লাভ হলো কি? অমুকের ছেলেই তো ভালো করলো, ওরা যে নামাজ পড়ে না। মনে রাখবেন, দুনিয়ার সফলতা দিয়ে আমি কখনো আমার নিজের সফলতা যাচাই করতে পারি না, বরং বড় সফলতা হচ্ছে, প্রকৃত সফলতা হচ্ছে কবরের সফলতা। তাকিয়ে দেখবেন, যেই নামাজ না পড়নেওয়ালার ছেলে 1 নাম্বার হয়েছে, তার সাথে তার বাবার সম্পর্ক কি? আর আপনার ছেলে যে 10 নাম্বার হয়েছে, আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক কি? এটা যাচাই করবেন। আল্লাহ তাআলা
ইমানদারদেরকে পরীক্ষা দেনই আপন করে নেয়ার জন্য। শেষ করে দিব, সময় বেশি নেই, শুধু একটা ঘটনা বলে যে আল্লাহ তাআলা একবার দুইটা ফেরেশতার দলকে পাঠাচ্ছেন যে কোনো কারণে। এখন এক ফেরেশতার বাহিনী আরেক ফেরেশতার বাহিনীদেরকে জিজ্ঞেস করতেছে যে তোমরা এত দ্রুত কোথায় যাচ্ছ? তারাও প্রশ্ন করতেছে, আমাদেরও প্রশ্ন, তোমরা এত দ্রুত কোথায় যাচ্ছ? তো ফেরেশতাদের একটা দল অপর দলকে বলতেছে যে আমরা অমুক এলাকায় একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে একটা বড় মাছ ছাড়ার জন্য যাচ্ছি। অমুক এলাকায় একটা বড় পুকুর আছে, ওই পুকুরের মধ্যে একটা বড় মাছ ছাড়ার জন্য যাচ্ছি। কেন? যে ওই পুকুরের যিনি মালিক তিনি আল্লাহর খুবই অবাধ্য। খেয়াল করে শুনবো কথাগুলো, এটা বলেই শেষ করে দিব। আল্লাহর খুবই অবাধ্য, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, পরের হক নষ্ট করে, হারাম খায়। তো এই লোকটা মৃত্যুর আগে একটা বড় মাছ খাইতে চেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তো জানেন এই পুকুরের মধ্যে কোনো বড় মাছ নাই। তাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাচ্ছেন যে দ্রুত যাও, সাগরের থেকে কিংবা নদীর থেকে একটা বড় মাছ, সে যেই মাছ পছন্দ করে এমন একটা মাছ ওই পুকুরের মধ্যে দিয়ে দাও, আবার জাল দিয়ে যখন টান দিবে জালের মধ্যে সেটারে ধরাও খাওয়াও। এবার ওই দল আরেক দলকে জিজ্ঞেস করতেছে তোমরা কেন যাচ্ছ? তো তারা বলতেছে যে অমুক বাড়িতে একটা জাইতুনের বড় তেলের ডিবা আছে, একটা বোতল আছে, ওই তেলের বোতলটা ফেলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দ্রুত আমাদেরকে পাঠিয়েছে। কেন? বলতেছে যেই লোক ওই বাড়ির মালিক সে আল্লাহর বড় প্রিয় বান্দা, সে মৃত্যুর আগে শেষ ইচ্ছা তার একটু জাইতুনের তেল দিয়ে রুটি খাবে। কি দিয়ে? জাইতুন তেলের রুটি খাবে। তো আল্লাহ তাআলা দ্রুত বললেন আমার বান্দার জীবনের বহু আশা আমি পূরণ করি নাই, মৃত্যুর সময় এই আশাটাও পূরণ করব না, এই জন্য জাইতুনের বোতলটা ফেলে দিতে যাচ্ছে। এবার ফেরেশতাদের কাজ কমপ্লিট, ওই লোক বড় মাছ খেয়ে মারা গেল। তার ছেলেরা খুব খুশি, আব্বার মনের ওই ইচ্ছা যা ছিল সব পূরণ করেছি, আব্বা বিনা হিসেবে জান্নাতে চলে গেছে। আর ওই দিক দিয়ে জাইতুনের তেল যে পড়ে গেল, তার ছেলেদের মন খুব খারাপ যে আব্বা সারা জীবন শুনলাম এত আমল করলো, মৃত্যুর সময় জাইতুনের তেলের রুটিটা খাইতে পারলো না, হয়তো আল্লাহ নারাজ, হয়তো আব্বা বিনা হিসেবে জাহান্নামে চলে গেছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের দলকে ডাকলেন, ডেকে বললেন শোনো, যেই বান্দার জন্য বড় একটা মাছ ছাড়তে বলেছিলাম ও আমার অবাধ্য, হাসরের ময়দানে ওরে আমি কিচ্ছু দিব না, এই জন্য ও যাতে হাসরের ময়দানে বলতে না পারে আল্লাহ আমার একটা আবদার অপূর্ণ ছিল, একটা বড় মাছ খাওয়া, তাই ওর শেষ আবদারটা আমি পূরণ করে দিয়েছি, হাসরের ময়দানে ওরে বিনা হিসেবে আমি জাহান্নামে দিয়ে দিব। আর আমার যে বান্দা জাইতুনের তেলের রুটি খেতে চেয়েছিল, ও আমার বাধ্য বান্দা ছিল, সারা জীবন আমার কাছে বহু জিনিস চেয়েছে, আমি আল্লাহ সেগুলো জমাতে জমাতে দেখলাম ওর সম্মানের জন্য আরো কিছু জমানো দরকার, তাই তার জীবনের শেষ ইচ্ছা জাইতুনের তেলের রুটি খাওয়া, এটা আমি খেতে দিলাম না, বিনিময়ে আমি আল্লাহ হাসরের ময়দানে ওরে জান্নাতি জাইতুনের তেলের রুটি খাওয়াবো। এই ঘটনা থেকে কি বুঝলাম? মরণের সময় শেষ ইচ্ছা পূরণ হওয়া জান্নাতির লক্ষণ না, আর শেষ ইচ্ছা পূরণ না হওয়াই জাহান্নামীর লক্ষণ না, বরং আমার আল্লাহ আমার জন্য যেটা প্রয়োজন ওইটাই আমার জন্য ফয়সালা করবেন। এই জন্য শেষ আয়াত পড়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, বান্দা অনেক সময় তুমি অনেক জিনিস অপছন্দ করো কিন্তু এটাই তোমার জন্য কল্যাণকর। আবার ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, অনেক জিনিস তুমি পছন্দ করো কিন্তু এটাই তোমার ক্ষতির কারণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে